السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিত বোন, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর বিশেষ রহমতে ধারাবাহিকভাবে উসুলুল হাদিসে আতিয়াবিল মিনা শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ বই পড়ে আসছি। আজকে প্রায় 19তম ক্লাস। তো পূর্বের ক্লাসগুলিতে অনেক বিষয় আমরা জানতে পেরেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে ওই নাম সম্পর্কে জানা। তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমতের কারণে আমরা এতদূর পৌঁছেছি। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো পূর্বের ক্লাসে যেমন আমরা জেনেছিলাম যে কিছু নাম যে যার নাম হয়তো শেখের নামের সাথে মিলে যায় কিংবা শিক্ষকের নামের সাথে মিলে যায়, কিংবা পিতা দাদা সব একই নামে হয়ে যায়। এগুলো সব উদাহরণ সহ আমরা জেনেছিলাম। আজকে যে বিষয়টি বলা হবে সেটি হচ্ছে যে যেমন ভাবে পূর্বে যেগুলো জেনেছিলাম সেগুলো জানা জরুরি ছিল, অনুরূপ ভাবে শুধু নাম জানা মানে উপনাম বিহীন এটাও জরুরি, গুরুত্বপূর্ণ। ওয়াকাযালিকা মিনাল মুহিম মারিফাতুল আসমা আল মুজাররাদা আনিল কুনা, যে শুধু নাম জানা উপনাম বিহীন অথবা উপনাম জানা নাম বিহীন এটাও জরুরি। কিংবা নাম, উপনাম এবং উপাধি এগুলো জানা, যাদের মানে একটাই নাম হয়। তো প্রত্যেকটির উদাহরণ দেওয়া হবে এখানে। যেমন বলা হচ্ছে যে ওয়ামিনাল আসমাইল মুফরাদা, যে শুধু নাম, যেমন আহমদ ইবনু উজিয়ান রাদিয়াল্লাহু আনহু ওয়া সান্দার রাদিয়াল্লাহু আনহু বিল ফাতা, সিনের ফাতার সাথে জাম্বা আল জুজামি, এটা শুধু নাম, মানে ইনাদের উপনাম এরকম কিছু নেই। আর শুধু উপনাম যেমন আবুল আশরা উনার নাম হচ্ছে ওসামা, ওয়া আবুল ওবাইদিন বিতাসনিয়া ওয়া তাসগীর ওবাইদাইন, তো ইনার নাম হচ্ছে মুআবিয়া বিন সাবিরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রর মধ্যে একজন। তো এনারা শুধু উপনামে রয়েছে, কিসে মানে উপনামে আবুল আশরা বলা হয়, অথচ ওসামা নাম কিংবা আবুল ওবাইদাইন, তার আসল নাম হচ্ছে মুআবিয়া বিন সাবিরা। তো এরকম কিছু রাবি আছে যারা উপনামে পরিচিত শুধু। তারপরে শুধু আপনার উপাধি নামে, যেমন সাফিনাতু মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনার নাম আসল হচ্ছে উমাইর আও মেহরান অথবা সালেহ, আর এছাড়া অন্য নামও বলা হয়েছে, কিন্তু সাফিনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামেই পরিচিত। তারপর সাহানুন, উনার নাম হচ্ছে আব্দুস সালাম ইবনে সাঈদ আল কায়রওয়ানি। তো সাহানুন, তো এখানে আপনারা তিন রকম বিষয় দেখলেন, যে একটা হচ্ছে যে শুধু নামে, তাদের উপনাম কিংবা উপাধি নাম নেই, যেমন আহমদ ইবনে উজিয়ান সান্দার। আর তারপরে
কিছু শুধু উপনামে মানে জানা গেছে, তাদের নাম আছে কিন্তু উপনামে মানে চর্চা আর কি। যেমন আবুল আশরা, হ্যাঁ, আবুল ওবায়দাইন। তারপরে কিছু আছে যে শুধু উপাধি নামে, উপাধি মানে কাউকে লকব উপাধি দেওয়া কোনো। তো যেমন সাফিনাত মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে সাহনুন, সাহনুন এটা আসলে আসল নাম নয় কিন্তু উপাধি নাম। আসল নাম কি? আব্দুস সালাম ইবনু সাঈদ আল কায়রওয়ানি, সাহনুন উনার নাম। তো এই হচ্ছে বিষয়। তো এই ধরনের এইগুলো জানার মানে আলাদাভাবে আলোচনা করার উদ্দেশ্য এটাই, যাতে যারা এগুলো নিয়ে যাচাই বাছাই করবে তাদের এটা স্পষ্ট ধারণা থাকে যে এরকম হয়, এরকম হয়। তো এই হচ্ছে যে এটা জানা থাকলে অনেক ভুল থেকে আহ মানে বেঁচে থাকবে। তারপরে অনুরূপভাবে যেমন নাম উপনাম জানা গুরুত্ব, অনুরূপভাবে আপনার উপাধি এবং সম্বন্ধীয় নাম জানাও গুরুত্বপূর্ণ। উপাধি ও সম্বন্ধীয় নাম জানাও গুরুত্বপূর্ণ। যেমন কখনো নাম দ্বারাই উপাধি হয়, মানে নামটাই উপাধি। যেমন সাফিনাত খাদিমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মূলত উপাধি কিন্তু এই নামেই পরিচিত, এটাই নাম, নাম পড়ে গেছে, এরকম বিষয়। আর কখনো উপনাম দ্বারা হয়, যেমন আবু তুরা, মানে উপাধি নাম কখনো উপনাম দ্বারা হয়ে যায়। যেমন আবু তুরাব, এটা কার উপাধি? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তুরাব, অথচ এটা দেখতে উপনাম মনে হচ্ছে কিন্তু এটা লাকাব, উপাধি নাম উনার। জি, উনার আসলে আবু তুরাব এটা উপনাম নয় কিন্তু উপনামে উপনাম দ্বারা এটা উপাধি নাম। তারপরে সম্বন্ধীয় নাম, কোনো দিক দিয়ে সম্বন্ধ করতে গিয়ে, কোনো তার ব্যবসার দিকে কিংবা তার শরীরের গঠনের দিক দিয়ে, যেমন আরাজ বলা হয় নাংড়াকে, যে খাইয়াত, খাইয়াত বলা হয় যে সেলাই করে, আর বাজ্জার কাপড়ওয়ালাকে। তো যে যেটা পেশা মানে কাজ করে সেটার দিকে সম্বন্ধ করে নাম পড়ে যায় তার, তো ওই নামেই কথা বলা হয় তার ব্যাপারে। তো এটা জানা থাকলে সুবিধা হবে। আর কখনো কাবিলার দিকে হয়, অনিসবা তাকাও তারাত ইলা কাবিলা, যেমন ওহুম বানু আবিন ওয়াহিদিন, যে এক বাপেরই সন্তান তারা, মানে নিসবত কাবিলার দিকে নিসবত বলতে কি, যে যারা এক বাপেরই সন্তান হবে। যেমন আল কোরাশি আর দাউসি, এগুলো কি কাবিলার নাম, কোরাশি দাউসি, এইভাবে নিসবত করা হয় কাবিলার দিকে। কখনো জন্মভূমির দিকে নিসবত করা হয়, ওয়াতানের দিকে, মাহাল্লু ইকামাতুল ইনসান, মানুষ যেখানে থাকে, যে শহরে থাকে, যে এলাকায় থাকে, সেই দিকে মানে নিসবত করা হয়। কখনো আবার যে কাজটি করে তার দিকে, কখনো যে পাড়ায় থাকে সেই জায়গার দিকে সম্বন্ধ করা হয়। যেমন বাগদাদি বলা হয়, ওয়াদাই বলা হয়, কাতাই বলা হয়। দারাকুতনি ইনাকে সম্বন্ধ করে বলা হতো কাতিআতি দাকিক ও দারাকুতন। হ্যাঁ, তো আসলে এই দুটি বাগদাদে দুটি মহল্লা রয়েছে, মানে পাড়া রয়েছে। পাড়া বলতে গ্রামে যে আলাদা আলাদা খন্ড করে একটা পাড়া বলা হয়, ওরকম। আর কখনো বাপ ছাড়া অন্যদিকে নিসবত করে সম্বন্ধ করে বলা হয়, যেমন মিকদাদ বিন আসওয়াদ, আসলে আসওয়াদ বিন আব্দ ইয়াগুস আজ-জাহরি, তিনি মানে ওনাকে পালক হিসাবে নিয়েছিল। আর উনি ছিলেন মিকদাদ ইবনে আমর বিন সালাবা আল কিন্দি, মিকদাদ বিন আমর বিন সালাবা আল কিন্দি। অনুরূপ ভাবে কখনো নিসবত করা হয়, সম্বন্ধ করা হয় মায়ের দিকে, যেমন বাবার দিকে, মায়ের দিকে। বেলাল বিন হামামা, বিলাল বিন হামামা আবু, আসলে তার আব্বা কি রাবা। ইসমাইল বিন ওলিয়া, তো ওলিয়া তো ওনার মায়ের নাম, ইসমাইল ওনার মায়ের নাম। আর ওনার আব্বা হচ্ছে ইব্রাহিম বিন মিকসাম আল আসাদি।
তো এইভাবে কখনো মায়ের দিকে নিসবত এরকমও রাবি বর্ণনাকারী আছে। আর কখনো নিসবত কার দিকে করা হয়, যেদিকে স্বাভাবিকভাবে ভাবনা চিন্তা যায় না, না এরকমটা খেয়াল আসে না যে এরকমটা হবে। যেমন খালিদ আল হাজ্জা, আল হাজ্জা মানে কি, যে জুতা থাকে, জুতা বহনকারী বলা হয়। তো এই নামে মানে পড়ে গেছে নিসবত সম্বন্ধীয় নাম। যে কারণ যে তিনি যারা জুতা এগুলো ঠিক করতো কিংবা বানাতো তাদের নিকটে বসতেন, এই কারণে এই নাম পড়ে গেছে খালিদ আল হাজ্জা। আর সম্বন্ধীয় নাম এটা লকব হিসাবে হয় এরকমও, যেমন খালিদ বিন মখলাদ আল কোতওয়ানি আল কুফি, এটা এর দ্বারা লকব, লকব মানে উপাধি, মানে কোতওয়ান কাতওয়ানের দিকে নিসবত করে, সম্বন্ধ করে। তো এই হচ্ছে বিষয়। তো এইগুলো হয় রাবিদের মধ্যে, এরকম সব রকম রাবি বর্ণনাকারীদের মধ্যে পাওয়া যাবে। তো নাম ও উপনাম জানার মতো উপাধি এবং সম্বন্ধীয় নিসবতি নাম জানাটাও গুরুত্বপূর্ণ। উপাধি কখনো, আপনারা অনুবাদের দিকে তাকান তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে, যে উপাধি কখনো নামের শব্দ দিয়েই হয়ে থাকে, কখনো নামের শব্দ দিয়ে থাকে। উপাধি নামের শব্দ দিয়ে, মানে নাম কিন্তু ওটা উপাধি হিসাবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম সাফিনা, সাফিনা। তো আবার কখনো উপনামের শব্দ দিয়েও হয়ে থাকে, মানে উপাধি উপনাম দিয়ে হয়। উপনাম বলতে কারো বাপ অথবা কারো ছেলে, এইভাবে। যেমন মানে আবু দিয়ে হবে অথবা ইবনে দিয়ে হবে। যেমন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি আবু তুরাব, আবু তুরাব। তো উনার আসলে এটা উপনাম নয়, কিন্তু এই উপনামে উনার উপাধি। সম্বন্ধীয় নামটি কখনো আবার শারীরিক খুঁত, কর্ম বা পেশার দিকে লক্ষ্য করে হয়ে থাকে। শারীরিক কোনো খুঁত, কর্ম, যেমন আল আরাজ ল্যাংড়াকে, আল খাইয়াত দর্জি, আল বাজ্জার বীজ ব্যবসায়ী কেউ বলা হয়। তো এদেরকে মানে নাম পড়ে গেছে, মানে যেটা ব্যবসা করতো তাদেরকে সম্বন্ধ করে মানে সম্বন্ধীয় নাম পড়ে গেছে আর কি। আর সম্বন্ধীয় নামটি কখনো গোত্রের দিকে লক্ষ্য করে হয়ে থাকে, মানে বংশের দিকে, কাবিলার দিকে, এক পিতা, যারা এক পিতার সন্তান হয়, যেমন আল কুরাশি, আদ দাউসি। কখনো আবার দেশের দিকে লক্ষ্য করে হয়ে থাকে। আর দেশ বলতে কি, মানুষ যেখানে বাস করে, যেখানে থাকে, হ্যাঁ, সেটা কোনো শহর হতে পারে, অথবা কোনো ক্ষেত খামার হতে পারে, অথবা কোনো গলি, মানে পাড়া যেটাকে বলা হয়, মহল্লা হতে পারে। যেমন আল বাগদাদি, আল জাই, আল কাতি, আর দারকুতনি। তো কাতিয়াতু, দাকিক এবং দারকুতুল বাগদাদের দুটি গ্রামের নাম, দুটি গ্রামের নাম। মহল্লা, গ্রাম বলতে ছোট ছোট এই গ্রাম হতে পারে কিংবা পাড়ার নাম, মহল্লা বলতে এটা বোঝায়। কখনো সম্বন্ধীয় নামটি হয় তার পিতা ছাড়া অন্য দিকে লক্ষ্য করে, পিতা ছাড়া অন্য দিকে। যেমন মিকদাদ ইবনুল আসওয়াদ, তাকে আসওয়াদ ইবনু আবদে ইয়াগুস আজ-জুহরির দিকে সম্বন্ধ করা হয়েছে। তিনি তার তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছিলেন এবং তাকে পর্যায়ে তিনি তাকে পালক পুত্র হিসেবে গ্রহণ করেন। এই হিসেবে তার দিকে নিসবত করা হয়েছে। আসলে ওনার পিতা নয়, আসলে তিনি হচ্ছেন মিকদাদ ইবনু আমর ইবন সালাবা আল কিন্দি, ইনার মানে আসল ইটা। কিন্তু যেহেতু পালক হিসেবে তাকে পুত্র হিসেবে গ্রহণ করেছিল, ফলে তার দিকে নিসবত করা হয়। কখনো আবার সম্বন্ধীয় নামটি হয় মায়ের দিকে লক্ষ্য করে, যেমনটা বলা হলো বিলাল ইবনে হামামা, তার পিতার নাম আসলে রাবা। অনুরূপ ভাবে ইসমাইল ইবনে উলাইয়া, তার পিতা হলেন ইব্রাহিম ইবনে মিকসাম আল আসাদি। সম্বন্ধীয় নামটি কখনো আবার এমন বিষয়ের দিকে লক্ষ্য করে হয় যেদিকে মন সচরাচর ধাবিত হয় না, আসলে ওইরকম ধারণা হয় না যেরকম হবে। যেমন খালিদ আল হাজ্জা, জুতাওয়ালা, তিনি জুতাওয়ালাদের কাছে বসতেন, তাই তাকেও জুতাওয়ালা বলে সম্বোধন করা হয়। কখনো কখনো সম্বন্ধীয় নিসবতি নামগুলো উপাধিতে লকবে পরিণত হয়, মানে সম্বন্ধীয় নাম উপাধিতে পরিণত হয়। যেমন খালিদ ইবনু আল মখলাদ কাতওয়ানি আল কুফি। তো কাতওয়ান শব্দের দিকে লক্ষ্য করে তাকে এই উপাধি দেওয়া হয়েছে, যার অর্থ হলো লম্বা পাওয়ালা কিন্তু ছোট ছোট ধাপ ফেলে এমন ব্যক্তি। তো এই হচ্ছে বিষয়। তো এগুলো হয়।
তারপরে এখানে বলা হচ্ছে ওয়ামিনাল মুহিম আইজান মারিফাতু আসবাবিল আলকাব ওয়াল আনসাব, যে গুরুত্বপূর্ণ এটাও উপাধি এবং সম্বন্ধী ও নাম জানা, নামের কারণ গুলো জানাও উপাধি। যেমন নাম জানা জরুরি, উপাধি জানা জরুরি, সম্বন্ধীয় নাম জানা জরুরি, অনুরূপ ভাবে এর কারণ এটাও জানা জরুরি। কি কারণে এটা হয়, এর কারণ কি, কারণটা জানলে সুবিধা হবে। তো ইদ কাদ তাকুন আহয়ানা আলা খিলাফিজ জাহির, কারণ কারণটা জানলে আপনি বাস্তবতা বুঝতে পারবেন। কারণ যে শব্দ দ্বারা উপাধি হয়েছে কিংবা সম্বন্ধীয় নাম হয়েছে, যেটা বাহ্যিক শব্দ অর্থ দেয়, তার বিপরীত হয় কখনো, তার বিপরীত হয়, আসলে ওটা নয়, কিন্তু নাম পড়ে গেছে অন্য কোনো কারণে, অন্য কোনো কারণে। যেমন মুআবিয়া বিন আব্দুল করিম আদ-দল, মুআবিয়া বিন আব্দুল করিম আদ-দল মানে কি, জল মানে গুমরা, পথভ্রষ্ট। মুআবিয়া বিন আব্দুল করিম পথভ্রষ্ট, তা আসলে জলটা নাম কেন পড়লো, বাহ্যিক অর্থ দিয়ে এটাই বোঝায়। আসলে সে জল্লা ফি তারিকি মাক্কাতাল মুকাররমা, তিনি মক্কা মুকাররমায় রাস্তায় মানে দিশাহীন হয়ে গেছিলেন, মানে রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, এই জন্য ওনার পড়ে গেল যে জল। তো বাহ্যিক অর্থ যে গুমরা, কিন্তু পথভ্রষ্ট, আসলে এটা নয়, মানে রাস্তা না পাওয়া, রাস্তা না পাওয়া। অনুরূপ ভাবে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আদ-দাঈফ, জাইফ মানে দুর্বলকে বলা হয়। তো কেউ হঠাৎ করে শুনে কি ভাববে, যে মনে হয় দুর্বল ছিল, শারীরিক দুর্বল কিংবা অন্য কিছু দিক দিয়ে দুর্বল মনে করতে পারে, কিন্তু এর কারণটা যখন জানতে পারবে স্পষ্ট হয়ে যাবে যে এই কারণে তাকে জাইফ বলা হয়। তো কিসের কারণে এনাকে জয়ী বলা হতো, যে তেনার শারীরিক দুর্বলতার কারণে, শারীরিক দুর্বলতার কারণে দাঈফ বলা হতো। তারপরে হাফিজ আব্দুল গানি বিন সাঈদ আল আজদি তিনি বলেন রাজুলানি জালিলানি লাজিমাহুমা লাকাবানি কাবিহানি, যে দুই ব্যক্তি মানে দুই সম্মানিত ব্যক্তি, যাদের যাদের সাথে এক মন্দ উপাধি পড়ে গেছে, মন্দ উপাধি পড়ে গেছে, দুই মন্দ উপাধি তাদের সাথে, দুই সম্মানিত ব্যক্তির সাথে। যেমন হাসান ইবনে ইয়াজিদ আল কাবি, হাসান ইবনে ইয়াজিদ আল কাবি, আল কাবি মানে শক্তিশালী। তো আল কাবি মানে উপরে যে আপনার উপরে বলা হলো, উপরে মুআবিয়া বিন আব্দুল করিম আদ-দল আর আব্দুল্লাহ বিন মুহাম্মদ আদ-দাঈফ, এই দুজন আসলে একজন সম্মানিত সম্মানিত দুইজন ব্যক্তি, ঠিক আছে, কিন্তু ওনাদের সাথে লাকাব উপাধি মন্দ হয়ে গেছে। একজনের দল মানে পথভ্রষ্ট বাহ্যিক দিক দিয়ে, আর একজন দাঈফ মানে দুর্বল, কিন্তু আসলে কারণটা কি, একজন মক্কায় রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, ওই জন্য তাকে দল বলা হয়েছে, আর একজন শারীরিক দুর্বলতার কারণে তাকে দাঈফ বলা হয়েছে। আর আরেকটি যেমন যে হাসান বিন ইয়াজিদ আল কাবি, কাবি মানে শক্তিশালী, তো এনাকে শক্তিশালী কোন দিক দিয়ে বলা হতো, অনেকে ভাববে হয়তো উনি শারীরিক দিক দিয়ে শক্তিশালী ছিল, তা নয়, উনি আসলে ইবাদতে শক্তিশালী ছিলেন, ইবাদত কঠোর ভাবে করতেন, মানে খুব সচেতন থাকতেন, আর কোন ইবাদতকে হাতছাড়া করতেন না, এই জন্য ওনাকে আল কাবি বলা হতো। তো এই কারণটা জানা থাকলে স্পষ্ট হয়ে গেল। তারপর আবু মাসউদ উকবা বিন আমির আল বদরি, তো বদরি এনাকে বলা হয়েছে, মূলত তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেনি, আসলে তিনি ওই বদর নামক জায়গায় তিনি অবস্থান করেছিলেন, এই জন্য তিনাকে বদরি বলা হয়, এই জন্য বদরি বলা হয়, তো ওখানে থাকার কারণে। তো এই কারণটা জানা হলো তো স্পষ্ট হলো, তা না হলে অনেকেই বদরি সাহাবী মনে করবে যে ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, এরকমটা মনে হবে। ফলে এই কারণগুলো জানা জরুরি। তারপরে এর সাথে মিলিত আর কিছু বিষয় রয়েছে, যে ওলামা এবং রাবি গ্রন্থের মধ্যে মাওয়ালি মানে মৃত্যু, এই বিষয়টি কিন্তু রাবিদের মধ্যে ভাই ভাই বোনের পরিচয়, ভাই বোনের পরিচয়, এটাও জেনে গেলে ভালো হবে। মানে যেগুলো আমরা জানলাম তার চেয়ে তার সাথে মিলিত বিষয়, যে আলেমগণ ও রাবিদের মধ্যে মাওয়ালিদেরকে চেনা এবং রাবিদের ভাই বোনদের সম্পর্কে জানা। মাওয়ালি কাকে বলে আগে আসবে আলোচনায়,
জি, আগে আলোচনা আসবে। এখানে যেমন আনওয়াউল ওয়ালা, ওয়ালা বলতে মৈত্রী সম্পর্কের প্রকার ভেদ, বলতে বন্ধুত্ব সম্পর্ক, এটা কয়েক প্রকারের হয়, কয়েক প্রকারের হয়। তো এই ক্ষেত্রেও কাউকে ওইভাবে বলা হয়, তো এটাও জানা একরকম জরুরি। তো এখানে বলা হচ্ছে যে ওয়ালা তিন প্রকার, আল ওয়ালা আলা সালাসাতি আনওয়া, ওয়ালা তিন প্রকার। একটা দাস স্বাধীনের মাধ্যমে হয়, দাসকে স্বাধীন করার মাধ্যমে হয়, আর এটাই বেশিরভাগ হয় ওয়ালা। অনেক বর্ণনাকারী রয়েছে যাকে, যার সম্বন্ধ করা হয় এমন কাবিলার দিকে যে কাবিলা থেকে তাকে আজাদ করা হয়েছে, স্বাধীন করা হয়েছে, যে কাবিলা থেকে তাকে স্বাধীন করা হয়েছে, যে দান মুক্ত করার সম্পর্ক। আর এটাই বেশি হয়, মানে বেশিরভাগ এটা হয়। অনেক রাবিকে আজাদকারী গোত্রের দিকে সম্বন্ধ করা হয়েছে, যে আজাদ করেছে যে কাবিলা তার দিকে সম্বন্ধ করা হয়েছে। যেমন লাইস ইবনু সাদ আল মিশরি আল ফাহমি, তিনি ছিলেন ফাহম গোত্রের আজাদকৃত গোলাম। তো লাইস ইবনু সাদ আল মিশরি আল ফাহমি, আল ফাহমি নিসবত কার দিকে সম্বন্ধ করা হয়েছে? আসলে ফাহাম গোত্রের লোক তাকে স্বাধীন করেছে। ফাহাম গোত্রের লোক মানে তাকে স্বাধীন করেছে, ফলে তার দিকে সম্বন্ধ করে বলা হয়েছে। তাহলে এটা স্পষ্ট হলো যে লাইস ইবনে সাদ আল মিশরি আল ফাহমি, অনেকেই ভাববে বংশের নাম, অনেকেই ভাববে যে আর অন্যদিকে নিসবত রয়েছে, কিন্তু এটা যখন স্পষ্ট হলো, জেনে গেল যে না, তা ফাহাম হচ্ছে তার মানে আজাদকৃত একটি গোত্র। তারপরে ওয়ালা বিল ইসলাম, ইসলামের মাধ্যমে যেটা ওয়ালা সম্পর্ক হয়। আর সেটা কেমন করে? কোনো ব্যক্তি অপর ব্যক্তির হাতে ইসলাম গ্রহণ করে, কোনো ব্যক্তি অপর ব্যক্তির হাতে ইসলাম গ্রহণ করে, তখন তাকে উক্ত ব্যক্তির গোত্রের দিকে সম্বন্ধ করা হয়। যার হাতে ইসলাম গ্রহণ করে তার গোত্রের দিকে সম্বন্ধ করা হয়। যেমন মুহাম্মদ ইবনু ইসমাইল আল বুখারী আল জৌফি, ইমাম বুখারী আপনারা নাম শুনেছেন। তো তার দাদা মুগীরা ইয়ামান ইবনু আখনাস আল জৌফির হাতে ইসলাম গ্রহণ করেন, আল জৌফি হাতে ইসলাম গ্রহণ, তাই তাকে তার দিকে সম্বন্ধ করা আল জৌফি বলা হয়। বুঝতে পারলেন? তো অনেকেই শুরুতে দেখে কি মনে করবে? মনে করবে এটাই যে জৌফি মনে হয় ওনার কোনো আপন কবিলা কিংবা আর অন্য কিছু দিকে নিসবত করা হয়েছে, কিন্তু আসলে এটা নয়। ওনার দাদা জৌফি হাতে, জৌফির হাতে ইসলাম গ্রহণ করে, ফলে তার দিকে নিসবত করা হয়, তার দিকে নিসবত করা হয়। তো এরকম রয়েছে অনেকটা। ইমাম বুখারী অন্যতম একজন মানে ব্যক্তি। তারপরে ওয়ালা বিল হিলফ, ওয়ালা বিল হিলফ এটা সাহায্য সহযোগিতার যে চুক্তি হয়, চুক্তি সূত্রে এই সম্পর্কটা হয়, চুক্তি সূত্রে এই সম্পর্কটা হয়। তো হায় অক্ষর জেদ দিয়ে যদি বলেন মহা হেলফ, মানে বিল হেলফ, মহালাফা থেকে এটা মানে উৎপত্তি আর কি, যার অর্থ পারস্পরিক সাহায্য সহায়তা করার উপরে যে চুক্তি হয় সেটাকে মহালাফা বলে। ইমাম মালিক ইবনু আনাস আল আসবাহি আত-তাইমি মানে ইনাদের চুক্তি সূত্রে এটা সম্পর্ক, কেননা তার গোত্র কুরাইশ বংশের তাইম শাখার সাথে চুক্তির মাধ্যমে মিত্র হয়েছিল। তাইম যে মানে কুরাইশ বংশের তাইম শাখা রয়েছে, তার সাথে চুক্তির মাধ্যমে মিত্র হয়েছিল, মানে বন্ধুত্ব সম্পর্ক হয়েছিল চুক্তির মাধ্যমে, ফলে তার দিকে নিসবত করা হয়, তাইমের দিকে। এই জন্য বলা হয় মালিক ইবনু আনাস আল আসবাহি আত-তাইমি। তো আত-তাইমি উনার আসল গোত্র নয়, আসল উনার বংশ নয়, বরং তাইমের সাথে চুক্তি হয়েছিল, তাইমের সাথে মিত্রতার চুক্তি হয়েছিল, ফলে তার দিকে নিসবত করে এটা বলা হয়। তো এটা এক প্রকার মানে। তারপরে এখানে দিয়েছে, বলা হয়েছে যে ইমাম মালিকের দাদা মালিক ইবনু আবি আমির ইয়ামানের কতিপয় শাসকের হাতে অত্যাচারিত হয়ে মদিনায় আসেন, মানে কিছু শাসকের হাতে মাজলুম হয়ে অত্যাচারিত হয়ে ইয়ামান আসেন, মদিনায় আসেন।
অতঃপর কুরাইশ বংশের বানু তাইম ইবনু মুররা শাখার শরণাপন্ন হন, মানে তাদের নিকটে আশ্রয় চান, মানে তাদের নিকটে মানে আসেন আর কি, এবং তাদের সাথে চুক্তি করেন ও তাদের অন্তর্ভুক্ত হয়ে যান। তাহলে এই হচ্ছে বিষয়। তো এই বিষয়টি না জানা থাকলে অনেকে কি ভাববে যে মালিক ইবনে আনাস তিনি তাইমি বংশের, আসল তাইমি বংশের, কিন্তু আসলে তা নয়। তাদের তাইম বংশের সাথে মিত্রতার চুক্তি হয়েছিল, ফলে তার দিকে নিসবত করা হয়। আবার এটাও বলা হয় যে তার দাদা মালিক ইবনে আবু আমির তালহা ইবনে আব্দুল্লাহ তাইমির শ্রমিক ছিলেন। শ্রমিক থাকার কারণে, মানে তাইমি বংশের লোকের শ্রমিক থাকার কারণে তাইমি বলা হয়। ওনার দাদা, কার? ইমাম মালিক এর দাদা। আর এখানে একটা বিষয় জেনে রাখা ভালো যে আল মাওলা শব্দটি ব্যবহার হয়, যেমন একটা মাওলা বলতে মানে আলী উপরে যেটা বলা হয় যে আজাদকারী, আল মুতিক যাকে আজাদ করা হয়, যার সাথে চুক্তি করা হয়েছে। আর লাম অক্ষরে মুহালাফ অক্ষরে জবর দিয়ে এবং যার হাতে অন্য কেউ ইসলাম গ্রহণ করেছে তার ক্ষেত্রে, এবং মাওলা আজাদ করা হয়েছে তার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। যে চুক্তি করেছে, মানে যে চুক্তি করেছে, একটা হচ্ছে যার সাথে চুক্তি করা হয়েছে, যার সাথে চুক্তি করা হয়েছে তার ক্ষেত্রে ব্যবহার হয়, আর এটাকে মানে ঊর্ধ্বতন বা হিসাবে নেওয়া হয়। আর যে চুক্তি করেছে, যার সাথে চুক্তি করা হবে স্বাভাবিক সে উঁচু লেভেলে হবে, আর যে চুক্তি করবে সে নিচে হবে, সে কি হবে? নিচে হবে। জি, তো এই ক্ষেত্রে মুহালিফ ব্যবহার হবে তার সাথে। মুহালিফ যার সাথে চুক্তি করা হয়েছে তার জন্য মুহালাফ, আর যার সাথে যে চুক্তি করেছে তার জন্য মুহালিফ ব্যবহার হবে। আর তাই হচ্ছে বিষয়। অনুরূপ ভাবে যে ইসলাম গ্রহণ করেছে, তো একজন ইসলাম গ্রহণ করেছে আর যার হাতে ইসলাম গ্রহণ করেছে, তো যার হাতে ইসলাম সে উঁচুতে, আর মানে এটা শব্দের দিক দিয়ে, আর যে ইসলাম গ্রহণ করেছে সে নিচে। যে তো তারপরে এখানে যে রাবিদের মধ্যে মাওয়ালিদের চিনা এবং রাবিদের ভাই বোন সম্পর্কে জানার উপকারিতা হলো, এখানে উপকারিতা কি? রাবিদের মধ্যে মাওয়ালিদেরকে কেন জানবে? এবার মাওয়ালি থেকে কিন্তু আপনারা বুঝেছেন আশা করি সম্পর্ক। এবার সম্পর্ক কয়েক দিক দিয়ে হয়, দাসমুক্ত করার মাধ্যমে, আর ইসলাম আনয়ন করার মাধ্যমে, কার হাতে ইসলাম নিয়ে এলো, এবং চুক্তির মাধ্যমে। তিনটি বিষয় উল্লেখ করা হলো আপনাদের সামনে, আর তিনটার উদাহরণ। যেমন দাসমুক্ত করার বিষয়ে কার উদাহরণ দেওয়া হয়েছিল? দাসমুক্ত করার বিষয়ে উদাহরণ কার দেওয়া হয়েছিল? যেমন লাইস ইবনে সাদ আল মিসরি আল ফাহমি, ফাহম গোত্রের মানুষ তাকে আজাদ করেছিল। ফাহম গোত্রের আজাদকৃত গোলাম ছিল, ফলে ফাহম গোত্রের দিকে নিসবত করে লাইস ইবনে সাদ আল মিসরি আল ফাহমি বলা হয়। আর দ্বিতীয় হচ্ছে ইসলামের মাধ্যমে। ইসলামের মাধ্যমে যেমন মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী আল জুফি, আল জুফি কেন বলা হয়? ওনার আসল কাবিলা নয়, বরং ওনার দাদা মুগিরা ইয়ামান বিন আখলাস আল জুফির হাতে ইসলাম গ্রহণ করে, ফলে ওই জুফির দিকে নিসবত করা হয়। তারপরে চুক্তির মাধ্যমে, সম্পর্কের উপরে চুক্তির মাধ্যমে যেটা হয় যে এক পারস্পরিক সহযোগিতা করবে, এক অপরের সহযোগিতা আসবে। যেমন মালিক ইবনে আনাস আল আসবাহি আত-তাইমি বলা হয়। তো তাইমি ওনার আসল গোত্রের নাম নয়, বরং ওনার দাদা তাইমের সাথে চুক্তি হয়ে সম্পর্ক করেছিলেন, ফলে তাইমি বলা হয়। আর এর কারণ আরো কিছু বলা হলো, এর কারণ আর কিছু বলা হলো। তো এই হচ্ছে বিষয়। তো এর লাভ উপকারিতা কি? একটা হচ্ছে যে যাতে মানুষ তালগোল পাকানো থেকে নিরাপত্তা থাকে, এরকম কিছু না ঘটে। আর মানে একাধিক রাবি মনে না করে, একাধিক বর্ণনাকারী মনে না করে, এরকম বিষয়। আর এরকমটা ধারণা না করে যে ভাইকে, যেটা ভাই নয় তাকে ভাই মনে করে নেওয়া। যে ভাই বোনদেরকে, রাবিদের বর্ণনাকারীদের ভাই বোনদেরকে চিনতে পারলে কি হবে, যে এমন কাউকে ভাই মনে করা থেকে নিরাপদ থাকা। যেমন আব্দুল্লাহ ইবনে দিনার,
ও আমর ইবনে দিনার, তারা দুইজন একই স্তরের রাবী, কিন্তু তারা পরস্পর ভাই নন, পরস্পর ভাই নন। যেমন আব্দুল্লাহ ইবনে দিনার, আমর ইবনে দিনার, এখানে বিষয়টি দেখেন যে মনে হচ্ছে ভাই, আর একই স্তরের রাবী, একই লেভেলের, মানে একই স্তর, স্তর বলতে আপনারা বুঝেছেন, কিন্তু তারা পরস্পর ভাই নন। এটা না জানলে অনেকে ভাই মনে করবে, অনেকে কি মনে করবে, ভাই মনে করবে। তো এটা লাভ। তো রাবিদের মধ্যে মাওয়ালিদের চেনা ও রাবিদের ভাই বোন সম্পর্কে জানার উপকারিতা হলো তালগোল পাকিয়ে যাওয়া থেকে নিরাপদ থাকা, এবং কয়েকজন ব্যক্তিকে একই ব্যক্তি মনে করা থেকে নিরাপদ থাকা, অথবা পিতার নামে মিল থাকার কারণে ভাই নয় এমন কাউকে ভাই মনে করা থেকে নিরাপদ থাকা, যেমন আব্দুল্লাহ ইবনে দিনার, আমর ইবনে দিনার। জি। এখানে আরেকটি ওয়ালা, যেটা বিষয় আরো ব্যাখ্যামূলক এখানে বলা হচ্ছে যে ওয়ালা ধরেন যে এক হচ্ছে পছন্দের লোকের সাহায্য করা, ভালোবাসা করা, সম্মান শ্রদ্ধা করা এবং প্রকাশ্যে ও গোপনে তাদের পাশে থাকা, এটা এক প্রকার ওয়ালা। আপনি পছন্দের লোককে ভালোবাসছেন, তাদের সাহায্য করছেন, সম্মান শ্রদ্ধা করছেন গোপনে প্রকাশ্যে, এটাও এক প্রকার ওয়ালা। আর দ্বিতীয় ওয়ালা হচ্ছে আরেক প্রকার ওয়ালা, যে আল্লাহ ও তার রাসূল, ইসলাম ও ইসলামের অনুসারী মুসলিমদের ভালোবাসা এবং আল্লাহ, তার রাসূল, ইসলাম ও তার অনুসারী মুসলিমদের সাহায্য করা, মানে ইসলামের ভিত্তিতে সর্বোপরি মুসলিমদের সাথে সুসম্পর্ক রাখার নামই হলো ওয়ালা। আর এই ওয়ালা ব্যাপারে অন্য আপনারা পড়েছেন। তো যেমন ওয়ালার মাধ্যমে মূলত দুই পক্ষের মাঝে রক্ত ও বংশীয় সম্পর্কে নেই সম্পর্ক কায়েম হয়, ফলে তারা এক অপরের বিপদ আপদে ছুটে যায়। এমনকি উক্ত ইসলাম গ্রহণকারী ব্যক্তি কিংবা দাস দাসীর মৃত্যুর পরে যদি তার ওয়ারিস বা আসাবা কেউ যদি না থাকে, তাহলে মিত্রতা স্থাপনকারী ব্যক্তি তার সম্পদের মালিক হয়ে যাবে। তাহলে এই বিষয়টি কত গুরুত্বপূর্ণ, যে কেউ যদি ওয়ারিস না থাকে, তাহলে মিত্রতা যার সাথে স্থাপন হয়েছে সে তার মালিক হবে, সে তার মালিক হবে। তাহলে ইসলামের এটা গুরুত্ব আছে, ইসলামে এটা গুরুত্ব আছে। তো মাওলা যে শব্দটা শুনেন, মাওলা এই শব্দটি আসল অর্থ হচ্ছে কর্তা, মনিব, আজাদকৃত দাস, মিত্র, বন্ধু ইত্যাদি। তো ঊর্ধ্বতন ও অধস্তন দুটি শ্রেণীকেই বোঝাতে মাওলা শব্দটি ব্যবহৃত হয়। বাক্যের পূর্বাপর সম্পর্ক বা প্রেক্ষাপট দেখে নির্ণয় করতে হবে। এবার দুটো ক্ষেত্রে এটা মাওলা ব্যবহার হয়, কিন্তু বাক্যের প্রেক্ষাপট কি এটা দেখে আপনাকে বুঝতে হবে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। এই শব্দটির মধ্যে ঊর্ধ্বতন তিনজন অন্তর্ভুক্ত, তিনজন আসবে। মানে ঊর্ধ্বতন যখন বলা হবে, উদ্দেশ্য হবে, তখন তিন প্রকার ব্যক্তি আসবে। একটা হচ্ছে আজাদকৃত, আজাদকৃত নয়, আজাদকারী তথা মনিব, মানে যে মালিক হবে, যে আজাদ করবে, স্বাধীন করবে, সে। দ্বিতীয় হচ্ছে যার সাথে চুক্তি করা হয়েছে, যেটা বলে চুক্তি যার সাথে করা হয়েছে, যার সাথে চুক্তি করা হয়েছে, সেটা যে কোনো ভিত্তিতে হোক। তারপরে তৃতীয় হচ্ছে যার হাতে অন্য কেউ ইসলাম গ্রহণ করেছে। তো এগুলো কিসে আসবে? এগুলো আসবে আপনার ঊর্ধ্বতন এতে আসবে। আর অধস্তন এতে শ্রেণীর মধ্যে যারা আসবে, তারা হচ্ছে আজাদকৃত দাস, যে দাস আজাদ হয়েছে সে আসবে। তৃতীয় হচ্ছে যে অন্য কারোর সাথে চুক্তি করেছে, অন্য কারোর সাথে সে চুক্তি করেছে যে আমি এইভাবে এটা করব। আর তৃতীয় হচ্ছে যে অন্যর হাতে ইসলাম গ্রহণ করেছে, মানে তার বিপরীত প্রথম। তাহলে এইভাবে। তো এটা আপনি মাওলা ঊর্ধ্বতনে ব্যবহার হচ্ছে না এটা অধস্তনে ব্যবহার হচ্ছে, এটা আপনি আগে পিছে দেখে বুঝতে পারবেন। জি। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে রাবিদের ক্ষেত্রে এটা জানা, কারণ অনেক রাবি এরকম ভাবে রয়েছে যে তাদের কাবিলার দিকে নিসবত নয়, আসলে যে স্বাধীন করেছে তার দিকে নিসবত, সে গোত্রের দিকে নিসবত, কিংবা যার হাতে ইসলাম এনেছে তার দাদা কিংবা তার উপরে কেউ ইসলাম এনেছে, ওই ক্ষেত্রে তার দিকে নিসবত করা হয়েছে। আর তার উদাহরণ আপনাদেরকে বলা হলো। এবার আসুন যে কিতাবাতুল হাদিস ওয়া আরদুহু ওয়া ইসমাউহু ওয়া রিহলাতু ফি তালাবিহি, হাদিস লিপিবদ্ধ করা, সম্পাদন করা, বর্ণনা করা এবং হাদিস সংগ্রহের জন্য সফর করা, এগুলো বিষয়ে কিছু জরুরি কথা বলা হবে আর কি।
তো এখানে সর্বপ্রথম কিতাবাতুল হাদিসের ব্যাপারে বলা হচ্ছে যে কিতাবাতুল হাদিস এটা বলতে কি বোঝায়? ওয়াহিয়া আন তাকুনা বিখাত্তিন ওয়াদিহিন জালিয়িন ওয়া ইউশাক্কালুল মুশকিল মিনহু ওয়া ইউনাক্কাত ওয়া ইউকতাব সাকিত আলাল হাশিয়াতিল ইউমনা ইন আমকানা ওয়া ইল্লা ফাফিল ইসরা। এখানে বলা হচ্ছে যে কিতাবুল হাদিস, হাদিস লিপিবদ্ধ করা বলতে যে সুস্পষ্ট শব্দে লিখনিতে সেটা লেখা হবে, আর যেটা মুশকিল কঠিন হবে তার মানে আকার দেওয়া হবে, অর্থাৎ রাফা জের জাবার যা আছে এটা নির্ণয় করে বলা হবে যে এর উপরে কি হবে, তারপরে নোক্তা দিয়ে লিখতে হবে। আর যেগুলো ছুটে গিয়েছে সেগুলো টিকাতে লিখতে হবে, ডানের টিকাতে অথবা বামের টিকাতে। ডানের টিকাতে সম্ভব হলে ডানের টিকাতে, না হলে বামের টিকাতে। মানে এইভাবে কিতাবাতুল হাদিস হয় যে সুস্পষ্ট শব্দে লিখতে হবে, সুস্পষ্ট ভাবে যেন বোঝা যায় অক্ষরে। তারপরে যেখানে মুশকিল মনে হবে যে এটা পড়া মুশকিল হচ্ছে, তো ওখানে নির্ধারণ করবে যে এটা এর সাথে জাবার হবে, এটা জের হবে, এরকম ভাবে নোক্তা দিয়ে লিখতে হবে। আর যেটা ছুটে গেছে সেটা হাসিয়াতে লিখতে হবে, হাসিয়া মানে টিকায় লিখতে হবে। জি, এইভাবে কিতাবাতুল হাদিস হয়, মানে এতটা মানে খেয়াল করে। তারপর সেমাউল হাদিস বলতে হুয়া তালাক্কিহি ওয়া আখযুহু আনিল মাশায়েখ, হুয়া তালাক্কিহি ওয়া আখযুহু আনিল মাশায়েখ, মানে সেটা কি ওস্তাদের কাছ থেকে হাদিস সংগ্রহ করা ও গ্রহণ করা। ওস্তাদের কাছ থেকে হাদিস সংগ্রহ করা ও গ্রহণ করা, এটাকে সেমাউল হাদিস বলা হয়। কি বলা হয়? এটাকে সেমাউল হাদিস বলা হয়। এর শর্ত কি, মানে কখন এটা সেমাউল হাদিস হবে, এর শর্ত কি? এর শর্ত হচ্ছে যে আইন ইয়াকুনা তালিবু ইয়াকিদান ওয়াক্তা সিমাই সামাই মিন লাফজি শাইখি আবিল কিরাআতি আলাইহি ওয়া আল্লা ইয়াতাশাগালা বিমা লা ইয়াখিল্লু মিন কালামিন আও কিরাআতিন আও কিতাবাতিন শাইইন গায়রিল মাসমু। দেখেন, সেমা হাদিস যে শুনবে, শেখ থেকে গ্রহণ করবে, এর শর্ত হচ্ছে যে তালিব হাদিস গ্রহণ করবে সে সজাগ থাকবে। কি থাকবে? শোনার সময় সজাগ থাকবে। এমনটা নয় যে শিক্ষক হাদিস বলছে আর মানে তন্দ্রা ভাব, ঘুমাচ্ছে, তার ধ্যান নেই, মনোযোগী নেই, এরকম হলে চলবে না। বলতে সে সজাগ থাকবে। যেমন অনেকবার হয় যে শিক্ষক পড়ায় আর ছাত্র ঘুমাচ্ছে, শিক্ষক কি বললো তার কোনো খেয়াল নেই। অনেক সময় উল্টোটা বোঝা যায়, অনেক সময় প্রশ্ন করলে ঠিক এটা ধরা পড়ে। তো এইরকম ভাবে শুনলে হবে না, বরং সজাগ হয়ে শুনতে হবে। শেখের যে শিক্ষক যেটা বলবে শব্দ সহ সজাগ অবস্থায় শুনতে হবে সে ছাত্রকে, কিংবা যখন পড়া হবে তো সেটাও শুনতে হবে। আর এমন জিনিস সে ব্যস্ত হবে না যেটা তার মানে বিঘ্ন ঘটাবে। শোনাতে কি ঘটাবে? বিঘ্ন ঘটাবে। যেমন কথা বলা অন্য কারোর সাথে, কিংবা অন্য কিছু পড়া, অন্য কিছু লিখা, যেটা শুনছে তা ছাড়া অন্য সেটা ছেড়ে অন্য কিছু লিখছে। তো এরকম ভাবে হতে হবে, তাহলে সেটা সামাউল হাদিস বলে গণ্য হবে। যে তালিব ছাত্র সে সজাগ হবে শোনার সময়, শেখের শব্দ শোনার প্রতি এবং যেটা পড়া হবে সেটা শোনার প্রতি। আর এমন কোন জিনিসে ব্যস্ত হবে না যে জিনিস, যে বিষয় তা শোনার প্রতি বিঘ্ন ঘটাবে, ব্যাঘাত ঘটাবে। যেমন অন্যের সাথে কথা বলা, অন্য কিছু পড়া, কিংবা যেগুলো শুনছে সেগুলো ছেড়ে অন্য কিছু লিখা। তাহলে এই বুঝতে পারলেন যে সামাউল হাদিস সেটা কাকে বলে এবং তার শর্ত কি। জি, শিক্ষক থেকে হাদিস নেওয়া গ্রহণ করা এর শর্ত সহ এটা মনে রাখবে। এটাকে এইভাবে যদি হয় তাহলে এটাকে বলা হবে যে সামাউল হাদিসে হাদিস শুনেছে। আর যদি জানা যায় কারো ব্যাপারে যে সে অমনোযোগী থাকতো, সে ঘুমাতো, তাহলে সেটা সামাউল হাদিস বলে গণ্য করা হবে না। আরজুল হাদিস বলতে কি? যে হুয়া আন ইউকাবিলা তালিবু মা আশ-শাইখ, শেখের সাথে সে মিলিয়ে নিবে, শিক্ষকের সাথে মিলিয়ে নিবে।
কেমন ভাবে? সাওয়ান কানা মা শেখ আসলাহু, শিক্ষকের সাথে তার আসল পাণ্ডুলিপি সাথে মিলাতে পারে, আম আউয়ালা আলা হিফজিহি, অথবা তার যে শিক্ষকের স্মরণ আছে, মুখস্থ আছে, সেটার সাথে সে মিলাবে। আও ইউকাবিল মা সিকাতিন গায়রিহি, কিংবা গ্রহণযোগ্যতার সাথে অন্যদের সাথে মিলাতে পারে। আই ইউকাবিলুহু বিনাফসি আলা আসলি শাইখি আও ফারইন মুকাবিল আলাইহি, কিংবা সে মিলাবে, নিজে নিজে মিলাবে শেখের কোনো আসল পাণ্ডুলিপি থেকে, কিংবা যেটা শেখের পক্ষ থেকে এসেছে সেটা থেকে মিলাবে। তো আরজুল হাদিসটা আর একটু ভালো করে বুঝুন, যে ছাত্র তার লিখিত বিষয়গুলো ওস্তাদের সাথে মিলিয়ে নেবে। কিভাবে মিলাবে? ওস্তাদের কাছে মূল পাণ্ডুলিপি থাকতে পারে, অথবা তিনি তার স্মৃতির উপরে নির্ভর করতে পারেন, অথবা ছাত্র অন্য কোনো নির্ভরযোগ্য কারো সাথে মিলিয়ে নিতে পারে, অন্য কোনো নির্ভর কারোর সাথে, কিংবা নিজে নিজেই ওস্তাদের মূল পাণ্ডুলিপির সাথে বা ওস্তাদের কাছে সম্পাদনা করে নেওয়া কোনো অনুলিপির সাথে মিলিয়ে নিতে পারে। তাহলে এই হচ্ছে আরদুল হাদিস, এই হচ্ছে আরদুল হাদিস। তারপরে ইসমাউল হাদিস। ইসমাউল হাদিস কাকে বলে? ইসমাউল হাদিস বলা হয় যে হুয়া তাহদিস বিহি, মানে ইসমা মানে শোনানো, হাদিস শোনানো, মানে হাদিস বর্ণনা করা। এর শর্ত কি? যে আইয়াকুনা শাইখু ইয়াকিদান ওয়াক্তাল ইসমাই ওয়াত তাহাদ্দুস, যে শিক্ষক সে সজাগ থাকবে হাদিস শোনানোর সময়, হাদিস বর্ণনা করার সময় সে সজাগ থাকবে। গায়রা মাশগুলিন বিমা ইয়াখুল, মানে যে জিনিসটা বিঘ্ন ঘটাবে সেটাতে ব্যস্ত থাকবে না। ওয়া আইয়াকুনা আদাউহু মিন আসলিহি আল্লাযী সামিআ ফীহি, আর তার মানে আদায় তার মূল পাণ্ডুলিপি থেকে হবে যেটাতে সে শুনেছে, অথবা তারই কিছু যেটাতে মিলিয়ে রেখেছে সেটা থেকে, মানে এমন জায়গা থেকে সে শোনাবে যেটাতে আসলের সাথে মিলিয়ে রেখেছে। যদি এটা সম্ভব না হয় তো কমসে কম সে অনুমতি দিবে। কি দিবে? অনুমতি দিবে। তাহলে ইসমাউল হাদিস, হাদিস বর্ণনা করা, এটা বলতে কি বুঝায়? এটা বলতে বুঝায় যে হাদিস মানে হাদিস বর্ণনা করে, এর জন্য শর্তটা আসলে মনে রাখতে হবে যে ওস্তাদ হাদিস শোনানো ও বর্ণনা করার সময় সজাগ থাকবেন, বিঘ্ন সৃষ্টি করে এমন কিছু নিয়ে ব্যস্ত থাকবেন না, আর তার হাদিস বর্ণনা হবে ওই পাণ্ডুলিপি থেকে যেখান থেকে তিনি শুনেছেন, যেখান থেকে তিনি শুনেছেন আসলে ওই পাণ্ডুলিপি থেকে হবে, অথবা ওই অনুলিপি থেকে যা ওস্তাদের কাছে সম্পাদনা করে নেওয়া হয়েছে। মানে এমন যদি আসল পাণ্ডুলিপি না হয় তো কমসে কম ওই অনুলিপি থেকে হবে যেটা আসল শিক্ষকের সাথে তিনি মিলিয়ে নিয়েছেন, সম্পাদনা করেছেন, সঠিক বেঠিক সবগুলো ঠিকঠাক করে রেখেছেন। যদি সম্পাদনা করে নেওয়া সম্ভব না হয়, মানে সম্পাদনা ধরেন করা হয়নি কিংবা সম্ভব হয়নি, তাহলে কমসে কম তার শিক্ষক অনুমতি দিয়ে থাকবে। হ্যাঁ, তাহলে অনুমতির মাধ্যমে সে ঘাটতি পূরণ করে নিতে হবে, মানে যেটা ঘাটতি আছে অনুমতির মাধ্যমে সেটা পূর্ণ করতে হবে। এই শর্তের সাথে ইসমাউল হাদিস, হাদিস বর্ণনাকারী মানে হাদিস বর্ণনা করতে পারে। জি, তাহলে কয়েকটি শর্ত বলা হলো, যে এক, সজাগ থাকবে হাদিস বর্ণনা করার সময়। দুই, এমন কোন জিনিসে ব্যস্ত হবে না যেটা ব্যাঘাত ঘটাবে। তৃতীয় হচ্ছে যে আসল পাণ্ডুলিপি থেকে শোনাবে। যদি এটা না হয় তো এমন অনুলিপি থেকে শোনাবে যেটা আসল শিক্ষকের সাথে মিলিয়ে নিয়েছেন কিংবা সম্পাদনা করে নিয়েছেন। পঞ্চম বিষয় হচ্ছে যদি আসল মানে সম্পাদনা করা সম্ভব হয়নি তো কমসে কম শিক্ষক অনুমতি দিয়ে থাকবে। তাহলে 5টি শর্ত থাকলে এটা ইসমাউল হাদিস, হাদিস বর্ণনা করা বলে গণ্য হবে। জি, তারপরে বিষয়টি হচ্ছে যে হাদিস গ্রহণের ক্ষেত্রে সফর করা, আর রিহলাতু ফি তলাবিল হাদিস, এই বিষয়টি একটু প্রশস্ত ভাবে পড়া উচিত। এতে অনেক চমৎকার ঘটনা রয়েছে আর অনেক শিক্ষণীয় আমাদের জন্য ঘটনা রয়েছে। এক এক হাদিসের জন্য মুহাদ্দিসিনে কিরাম, বর্ণনাকারীগণ কত দূর সফর করেছেন আর কত কষ্ট বহন করেছেন, যেটা আমরা বর্তমান সময়ে ভাবতেও পারি না। আর এরকম কষ্ট করার এখন ওই মিজাজও নাই। কিন্তু ওই সময় নিত্য নতুন কোনো প্রযুক্তি ছিল না। আজকে তো আপনি সমস্ত হাদিস একটা সফটওয়্যারে জমা করে দেওয়া হয়েছে,
দুই একটি শব্দ লিখলে তার ওই শব্দ দ্বারা যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস আপনার সাথে আপনার এতে স্ক্রিনে চলে আসবে। আর শুধু ওই হাদিস আসবে না, বরং হুকুম সহ চলে আসবে, যে সেটা সহিহ না যায়ীফ না দুর্বল না জাল না কি সবকিছু চলে আসবে। কিন্তু পূর্বে তো এটা ছিল না। পূর্বে তিনাদের মেহনতের কারণে এটা সম্ভব হয়েছে পরবর্তীতে এটা করা, কারণ তিনারা হাদিস সব একত্রিত করে গেছেন। আর এটা সহজে হয়ে যায়নি, শুনতে যতটা সহজ লাগে আসলে অতটা সহজ নাই। কত দূর, এক শহর থেকে অন্য শহর, এক দেশ থেকে অন্য দেশ, মাসকে মাস বছরকে বছর পর্যন্ত সফর করেছেন একটা হাদিসের জন্য। আল্লাহ তাদের উপরে রহম করুন, তাদের আখিরাতে তার প্রকৃত বদলা দিন, আর কবরের জীবনে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন, তাদের গুনাহ খাতাকে যেন আল্লাহ তাআলা মাফ করেন। এটা তাদের বড় ইহসান আমাদের উপরে, যে ইনারা এত কষ্ট করে আমাদের জন্য সহজ করেছেন। কারণ এটা তো না হলেও আমরা বাধ্য ছিলাম সঠিক দিনের উপর আমল করতে, কিন্তু তিনারা নিজেকে বিসর্জন দিয়ে, নিজেকে কোরবানি দিয়ে এই দিনের খেদমাত হাদিস একত্রিত করে গিয়েছেন। তো এর ব্যাপারে যদি কোনো সময় হয় তো এর উপরে একটা বিষয় করে মানে একটা লেকচার দেওয়া যেতে পারে। আর দেওয়া উচিত, মানে মানুষকে জানা উচিত যে আমরা যে হাদিস শুনছি, ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন, ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন, সহজে যে পাচ্ছি, এর পিছনে মুহাদ্দিসিনদের কতটা মেহনত রয়েছে, পরিশ্রম রয়েছে, সেটা আমাদের জানা উচিত। জানা থাকলে আমাদের হৃদয় থেকে তাদের জন্য দোয়া বের হবে। আমরা জানি না, বরং না জানার কারণে কিছু মানে আহ আখলাকের মানে আখলাকের দিকে একদম নিম্নতরে পৌঁছে গেছে এরকম লোক নানা রকম তাদের উপর মন্তব্য করে থাকে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, আরো তার পূর্বে যেগুলো মুহাদ্দিসিনে কেরাম রয়েছেন তাদের উপরে নানা রকম মন্তব্য করে থাকে। তো এগুলো কি জেহালাত ও অজ্ঞতার কারণ। তো যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হাদিসের মধ্যে, যে আর রিহলাতু ফি তলাবিল হাদিস, হাদিস সন্ধানে সফর ভ্রমণ করা। এটা আসলে এই 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 বিষয় বলতে কোন বিষয়কে বোঝায় এটা জানা দরকার। এটা হচ্ছে হিয়া তারকুল আওতানি লিতাহসিলি মা লাইসা ইনদা রাবি মিনাল মুতুনি ওয়াল আসানিদ বাদা আন ইয়াস্তাউইবা হাদিস আহলি বালাদিহি। যে বর্ণনাকারীর নিকটে মাতন কাকে বলে আপনারা জানেন, এবং সানাদ কাকে বলে সেটাও জানেন। যে মাতন বর্ণনাকারীর নিকটে যেসব মানে যেসব মাতন আছে আর সানাদ আছে, সেগুলো ছাড়া যেগুলো নেই, তার সন্ধানে জন্মভূমি জন্মভূমি যে জায়গায় থাকে সে জায়গাকে ছেড়ে অন্য শহরে যেখানে পাবে তার উদ্দেশ্যে বের হয়ে যাওয়া, তার উদ্দেশ্যে বের হয়ে যাওয়া, যেখানে পাওয়া যাবে, যে শহরে যে দেশে পাওয়া যাবে সেখানকার উদ্দেশ্যে বের হয়ে যাওয়া, যাতে পুরোপুরি হাদিসটা সে একত্রিত করতে পারে। আর এই ক্ষেত্রে ওই সময় জরুরি ছিল যে যাতে মাতন বেশি হয় সানাদের চেয়ে, এই বিষয়টি তখন গুরুত্বপূর্ণ ছিল। তো এই হচ্ছে আর রিহলা ফি তালাবিল হাদিস। তো এটি হচ্ছে তাহলে এই বিষয়, এইগুলো বিষয় কিছু প্রয়োজন জানার, যেগুলো আপনারা জানলেন। তাহলে আপনারা বেশ কয়েকটি বিষয় এখানে এই বিষয় বুঝতে পারলেন কিংবা বুঝলেন যে কিতাবাতুল হাদিস বলতে কাকে বলা, হাদিস লিপিবদ্ধ করা বলতে কি বিষয়, যে হাদিস কিভাবে লিপিবদ্ধ হয়েছে, এতগুলো শর্ত সেগুলো জানলেন। সামাউল হাদিস, হাদিস যে শুনবে তার জন্য শর্ত, কখন হাদিস প্রকৃতভাবে শুনেছে এটা গণ্য হবে সেটাও আপনারা জানলেন। আরদুল হাদিস, হাদিস উপস্থাপন করবে, কোথা থেকে করবে, কিভাবে করবে, তাহলে এটা মূলত আরদুল হাদিস, হাদিস সম্পাদনা করা হবে। তারপরে ইসমাউল হাদিস, হাদিস বর্ণনা করা, এটা কিভাবে হয় কিংবা মুহাদ্দিসরা কিভাবে করে, ফলে এটা ইসমাউল হাদিস বলে গণ্য করা হয়। তারপর আর রিহলাতু ফি তালাবিল ইলম, এটা আপনারা জানলেন। জি, এবার তাসনিফ ফিল হাদিস, এটাও খুব গুরুত্বপূর্ণ। এই আলোচনা মানে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক সময় হাদিসের বই নাম শুনি, বিভিন্ন নাম শুনি, কিন্তু তার অর্থ বুঝি না আমরা। যেমন ধরেন আমরা কখনো যে শুনি যে সুনানে ইবনে মাজা, কখনো শুনি জামে ও সাহিহ, এরকম শুনি। কখনো শুনি মুসনাদ, কখনো শুনি মুস্তাখরাজ, কখনো শুনি মুস্তাদরাক, কখনো শুনি মাআজিম। এগুলো শব্দ আমরা শুনি। তো প্রত্যেকটার আলাদা
অর্থ আছে। জামে তিরমিজি কিংবা জামে সাহিহ যখন বলবো তার একটা অর্থ আলাদা, মুসনাদ সুনানে ইবনে মাজাহ তার একটা অর্থ আলাদা, আর সেই অর্থের ভিত্তিতেই হাদিস একত্রিত করা হয়েছে। তো আমাদের তো কমসে কম এতটুকু জানা দরকার যে এই লেখক রহিমাহুল্লাহ তিনি এই হাদিসকে এই বই এই পদ্ধতিতে জমা করেছে, এটা তো ধারণা থাকা উচিত। এগুলো তো মানে শুধু আলেম ওলামা জানবে এরকম নয়, মানে যতটা, যেমন আপনি জেনারেল নলেজের ব্যাপারে এটা খেয়াল রাখেন যে যে যতটা জানবে তাকে ও ততটা চালাক মনে করা হয়, আর যে যতটা অজ্ঞ থাকবে তার ব্যাপারে ধারণা করা হয় যে লোকটি ভালো জানে না, জ্ঞান রাখে না, দুনিয়ার ব্যাপারে খবর রাখে না। তো শরীয়তে যে সূত্র ধারায় আমরা এই দিনকে, বিশুদ্ধ দিনকে পেয়েছি, যেটা এই উম্মত মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্য, আর যে হাদিসগুলো যে ভিত্তিতে জমা করেছে তার ইতিহাস আমরা জানবো না, এটা অতিরিক্ত জ্ঞান হলেও এই জ্ঞানটা রাখা উচিত একজন মুসলিম হিসাবে। মুহাদ্দিসিন কিরাম এইভাবে হাদিসকে একত্রিত করেছেন, তো তাদের বইগুলো সব আলাদা আলাদা মানে অ্যাঙ্গেলে জমা করেছেন, তো সেটার কি ওটার প্রেক্ষাপট কি এটা জানা আমাদের জন্য জরুরি। তো তাসনিফ বলতে হাদিস বিষয় গ্রন্থ সংকলন। তো গ্রন্থ সংকলন এক ভাবে হয়নি, বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে হয়েছে। আর আপনারা বিভিন্ন ভাবে যে নাম শুনেছেন, তো বিভিন্ন নাম শুনেন তার মানে বিভিন্ন পদ্ধতিতে হয়েছে, সবগুলো এক নয়, সবগুলো এক নয়। তো এখানে বলা হচ্ছে যে ইয়াজিবু আলা মান ইয়াজিদু মিন নাফসিহি আল মুকদ্দারা আলা তাসনিফ আল হাদিস আল ইশতিগাল বিযালিক লিকাই ইয়াজমা আল মুফতারিকা ওয়া ইউকাররিব আল বাঈদা ওয়া ইউওয়াদ্দিহ আল মুশকিলা ওয়া ইউবাইয়িন আল মুজমাল। এখানে যে জরুরি তাদের উপরে যারা নিজেকে সক্ষম মনে করেন লিপিবদ্ধ সংকলন করার উপরে, নিজেকে ওই রকম মানে অভিজ্ঞ মনে করেন যে লিখতে পারবো, তাকে এই কাজে ব্যস্ত হওয়া জরুরি। কারণ এতে কি হবে যে বিচ্ছিন্ন হাদিস একত্রিত হবে, আর যেটা দূরবর্তী বুঝতে অসুবিধা হচ্ছে সেটাকে কাছে করবে, সহজ করবে, আর যেটা কঠিন হবে সেটা তৌজি করবে, সুস্পষ্ট করবে। তারপর সংক্ষিপ্ত যেটা মুজমাল একদম একদম সংক্ষিপ্ত বোঝা যায় না সেটাকে মানে করবে, স্পষ্ট করবে। তো এটা যারা এর প্রতি সক্ষম, যারা এর যোগ্যতা রাখে তাদের এটা করা জরুরি। হ্যাঁ, ওয়াল্লা ইউখারিজ মুসান্নিফা মিন ইয়াদিহি ইল্লা বা'দা তাহযীবিহি ওয়া তাকরারিন নাযার ফিহি ওয়ালা ইয়াকুন তা'লিফু ফিমা ইয়াউমুল ইহতিয়াজ ইলাইহি ওয়া ইয়াকসুরুল ইনতিফাউ বিহি। যে কোন সংকলন তার হাত থেকে অতক্ষণ পর্যন্ত প্রকাশিত হবে না, মানে বাইরে বের হবে না যতক্ষণ পর্যন্ত সেটাকে ভালোভাবে দেখবে, সেটাকে মানে ভালোভাবে সাজিয়ে নিবে, বারবার তার দিকে দৃষ্টিপাত করবে যাতে কোনো প্রকারে ভুল না থাকে, যাতে ওই সংকলনটি সকলের জন্য লাভবান হয়, মানে মানে তা দ্বারা সকলে উপকৃত হয়, তা দ্বারা সকলে কি হয়, উপকৃত হয়। তো এই হচ্ছে তাসনিফের সংকলন করার উদ্দেশ্য। তো আসুন প্রথম হচ্ছে আল জাওয়ামে। আপনারা জামে সাহিহ শুনেছেন, আল জাওয়ামে, জাওয়ামে বলতে কোন হাদিসের সংকলনকে বলা হয়, কি ধরনের সংকলনকে বলা হয়? তো আল জামে বলা হয়, ভালো করে শুনুন, যে কুল্লু কিতাবিন ইয়াকুনু জামিআন লি আহাদিস আল আকাইদ ওয়াল আহকাম ওয়ার রিকাক ওয়া আদাব আল আকল ওয়াশ শুরব ওয়াস সাফর ওয়াল কিয়াম ওয়াল কুউদ ওয়াত তাফসীর ওয়াসসিয়ার ওয়াত তারিখ ওয়াল ফিতান ওয়াল মানাকিব ওয়াল মাসালিক। যে প্রত্যেক ওই কিতাব, যে কিতাবে আকায়েদ সম্পৃক্ত, মানে আকীদার সম্পর্কে হাদিস, বিভিন্ন বিধানের সম্পর্কে হাদিস, তারপরে হৃদয়কে নরম করার সাথে সম্পৃক্ত হাদিস, শিষ্টাচার সম্পর্কে হাদিস, খাবার ও পানাহার, ভ্রমণ, দাঁড় হওয়ার, তারপরে যে আপনার ব্যবসা বিজনেস করার, তাফসির, জীবনী, তারপরে তারিখ, ইতিহাস, ফিতনা আর বৈশিষ্ট্য, এগুলো সব সম্পর্কে হাদিস যে গ্রন্থে সংকলন করা হবে, একত্রিত করা হবে, তাকে জামে বলা হয়। তাহলে আপনি জামে যাকে তাকে বলতে পারেন না। তো এই জন্য আপনারা নাম শুনলেন আল জামিউস সাহিহ লিল ইমামিল বুখারী, কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহ গ্রন্থে সর্বপ্রকারের হাদিস জমা করেছেন, সব প্রকারে, আকীদা বলেন, আহকাম বলেন, রিকাক বলেন,
যে হৃদয়কে নরম করে, এরকম শিষ্টাচার মানে খাবার পানাহার সফর ভ্রমণ সবকিছু বিষয়ে তিনি হাদিস জমা জমা করেছেন। ফলে তিনার বইয়ের নাম কি হচ্ছে আল জামিউস সহিহ লিল ইমামিল বুখারী। বুঝতে পারলেন? তাহলে জামে যখন শুনবেন তখন বুঝতে পারবেন। অনেকে আল জামিউ তিরমিজি নাম দিয়েছেন কারণ ওই অর্থটাই সেখানেও একত্রিত হয়। মুসনাদ কাকে বলা হয়? মুসনাদ যেমন মুসনাদে আহমদ নাম শুনেছেন আপনারা, শোনেন নাম যে মুসনাদে আহমদ। এটা এটা এই বইয়ের নাম মুসনাদ কেন বললো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ? আরো অনেক মাসানিদ রয়েছে এই ছাড়া, যেটা প্রসিদ্ধ আরো রয়েছে অনেক। মুসনাদ বলা হয় কুল্লু কিতাবিন জুমিআ ফীহি মারওয়ায়াতু কুল্লি সাহাবিয়িন আলা হিদা মিন গায়রি তাকঈদ বিসিহহাতিল হাদিস ওয়া হুসনিহি ওয়ালা বিমুনাসাবাতিল বাবি ওয়া নাহবিহি। যে প্রত্যেক ওই কিতাবকে বলা হয় যে কিতাবে সমস্ত সাহাবীর রিওয়ায়াতকে স্বতন্ত্রভাবে একত্রিত করা হয়, সংকলন করা হয়, হাদিসের বিশুদ্ধতা ও হাদিসের দুর্বলতা বর্ণনা করা ছাড়াই, আর কোনো বাব পরিচ্ছেদ না দিয়ে, মানে সাহাবী হিসাবে হাদিসকে বর্ণনা করা সমস্ত সাহাবী। যেমন আবু হুরায়রা হাদিস, আবু হুরায়রা যতগুলো হাদিস আছে তার হাদিসকে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ ইবনে আমরের হাদিস যতগুলো আছে তার হাদিসকে নিয়ে আসা হলো। আনাস বিন মালিকের যতগুলো হাদিস আছে তার হাদিসকে নিয়ে আসা হলো। তো এইভাবে কোনো বাব আলাদা বিষয়ে নয়, সাহাবীর রিওয়ায়াত হিসেবে এইভাবে। তো এগুলোকে মুসনাদ বলা হয়। যখন মুসনাদ শুনবে তখন এটা বলে মুসনাদ বলতে কি বোঝায় এটা আপনাদেরকে বোঝা উচিত। তারপরে মাআজিম বলা হয়। মাআজিম কাকে বলে? মাআজিম বলা হয় কুল্লু কিতাবিন তুযকারু ফীহিল আহাদিস আলা তারতিবিশ শুয়ুখ ওয়াল গালিব ফীহি আত-তারতিব আলা হুরুফিল হিজা মিথলু আল মাআজিম আস-সালাসাতু লিত-তাবরানি আল মু'জামুল কাবীর আল মু'জামুল আওসাত আল মু'জামুস সাগীর। যে প্রত্যেক ওই কিতাব যে কিতাবে হাদিসকে নিয়ে আসা হয় শেখদের তারতিবের উপরে, মানে শিক্ষকের হিসাবে, শিক্ষকের তারতিব দিয়ে শিক্ষক হিসাবে। আর সেখানে বেশিরভাগ হুরফে হিজা এতে মানে তারতিব দেওয়া হয়, হুরফে হিজা আলিফ বা তা এভাবে তারতিব দেওয়া হয়। যেমন তিনটি তাবরানি আমরা শুনেছি মাআজিম, যে মু'জামুল কাবীর, মু'জামুল আওসাত, আল মু'জামুস সাগীর। এগুলো সকলে আপনারা যদি বেশি লেকচার কিংবা লিখনি পড়েন, প্রবন্ধ পড়েন কোনো ইসলামিক বিষয়ে, তাহলে এগুলো শুনতে পাবেন যে এই রিওয়ায়াতটি মু'জামুল কাবীরে রয়েছে। তো মু'জামুল বলতে কি? সেই মু'জাম বলতে সেই বইয়ে শিক্ষক জ্ঞানের ধারাবাহিকতা হিসাবে কি করেছেন? হাদিস একত্রিত করেছেন শুয়ুখের উপরে। শুয়ুখ মানে ওলা রাবীদের আলাদা আলাদা। শিক্ষক বলতে এখানে শুধু শিক্ষক, আপন শিক্ষকই নয়, মানে এক এক রাবীর উপরে মানে হিসাবে। জি। আর আল ইলাল কাকে বলে? ইলাল বলা হয় আল ইলালু হিয়াল কুতুবুল জামিআতু লিল আহাদিসিল মা'লুলা মা বায়ান ইলালিহা। যে সব হাদিসে মা'লুল হাদিস, অর্থাৎ যে হাদিসে ত্রুটি আছে, ত্রুটি যুক্ত হাদিসকে একত্রিত করা হয়। শুধু ত্রুটিযুক্ত হাদিসকে একত্রিত করা হয়, আর সাথে সাথে তার ত্রুটি বর্ণনা করা হয় যে এই হাদিসটি ত্রুটিযুক্ত, তার মধ্যে এই ত্রুটি রয়েছে, তো এটা স্পষ্ট করা হয়। তো এরকম হাদিসকে কি বলা হয়? আল ইলাল বলা হয়। কি বলা হয়? আল ইলাল। তো যেমন ইলাল লিদ-দারকুতনি রয়েছে, দারকুতনি ইলাল রয়েছে। আর এই ব্যাপারে যে আরো সংকলন করেছেন, লিখেছেন ইমাম আহমদ ad-দারকুতনি ইবনে আবি হাতিম। ইমাম আহমদ ওনারও রয়েছে, দারকুতনি ওনারও রয়েছে, ইবনে আবি হাতিম তারও রয়েছে। জি। তাহলে এইভাবে আশা করি এগুলো আপনাদের জন্য উপকার আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আরেক প্রকার রয়েছে আল আজজা। আল আজজা মানে অংশ, একটা বিশেষ অংশের বহুবচন, মানে জুজ এর বহুবচন আজজা। তো জুজ কাকে বলা হয়? মা ইউজমাউ ফিহি আহাদিস রাজুলিন ওয়াহিদিন সাওয়াআন কানা মিনাস সাহাবা আও মান বা'দাহুম। যে বইয়ে, মানে যে জুজ বলে যে নামক বইয়ে কি করা হয়, যে কোন এক ব্যক্তির হাদিসকে একত্রিত করা হয়, কোন এক ব্যক্তির হাদিসকে একত্রিত করা হয়। সেটা সাহাবা হতে পারে,
কোন সাহাবী হতে পারে অথবা সাহাবীদের পরে আর অন্য কারো হতে পারে, এক ব্যক্তির হাদিসকে একত্রিত করা হয়। জি, এটাকে জুজ বলা। আর আর যেমন কিংবা এক বিষয়ে হাদিসকে একত্রিত করা হয়, যেমন আলা হাদিসুল মুতাআল্লিক বিমাওদিইন ওয়াহিদ, মানে এক বিষয়ের সাথে সম্পৃক্ত হাদিসকে একত্রিত করা হয়। যেমন জুজউ রাফইল ইয়াদাইন ফিস সালাহ, সালাতে রাফুল ইয়াদাইন সম্পর্কে হাদিস, এটা একটা অংশ। তো শুধু রাফুল ইয়াদাইনের সাথে সম্পৃক্ত হাদিসকে একত্রিত করা হবে। অনুরূপভাবে জুজউল কিরাআতি খালফাল ইমাম, ইমামের পিছনে কিরাত করার বিষয়, এই বিষয়ে যতগুলো হাদিস রয়েছে সেগুলো হাদিসকে জমা করা হয়েছে। আর দুটোই হাদিসের বই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এরকম বই আছে। তো দেখবেন যে এই হাদিসটি রয়েছে জুজউ রাফুল ইয়াদাইনে, মানে ইমাম বুখারীর এই বইয়ে জুজ মানে একটি অংশ বিশেষ বইটি লেখা হয়েছে। তারপর আরেকটি হাদিসের বই এরকম পাওয়া যায় আল আতরাফ, বিশেষ করে যারা হাদিস সহিহ যায়িফ এগুলো দেখে তাদের এগুলো বেশি কাজে আসে। যেমন তাদরিবে বলেন যে আত-তাসনিফ আলাল আতরাফ, আতরাফ মানে বিশেষ একটা অংশের উপরে, মানে অংশ বলতে হাদিসের টুকরোর উপরে এটা লিপিবদ্ধ করা হয়, যে আইয়ুযকারা তারাফুল হাদিসি আদ-দাল আলা বাকিয়াতি, যে হাদিসের এমন একটা টুকরো বর্ণনা করা কিংবা নিয়ে আসা যেটা বাকি হাদিসের উপরে দালালত করবে, মানে বাকি হাদিসকে বুঝাবে। আর সাথে সাথে তার সানাদকেও একত্রিত করা হয়, পুরোপুরি সানাদকে অথবা কোনো খাস কিতাবের সানাদকে, যে অমুক কিতাবের সানাদ সহ শুধু বর্ণনা করা হয়। যেমন রয়েছে তুহফাতুল আশরাফ বিমাআরিফাতিল আতরাফ, তুহফাতুল আশরাফ বিমাআরিফাতিল আতরাফ লিল হাফিজ আবুল হুজ্জাজ আল মিজ্জি। তো এই হচ্ছে বিষয়। তো এই মানে তুহফাতুল আশরাফে কি করা হয়েছে, পুরো হাদিস নয়, হাদিসের একটা টুকরো, ওটাকে এমন টুকরোটা নিয়েছে যে টুকরোটা দেখে বোঝা যাবে যে বাকি অন্য হাদিসটা কি আছে, মানে বাকি অংশটা কি আছে। আর সেটা সানাদ সহ কখনো কখনো পুরোপুরি সানাদ থাকে, কখনো একটা কোনো বিশেষ কিতাবের, যে এই কিতাবের সানাদ সহ একটা খাস মানে শর্তযুক্ত থাকে। জি, তারপরে আল মুস্তাদরাকাত বলতে বলা হয় যে কুল্লু কিতাবিন উস্তুদরিকা ফিহি মা ফাতা সাহিবা কিতাবিন আখার আলা শারতি মিসল আল মুস্তাদরাক আলা সাহিহাইন লিআবি আব্দুল্লাহ আল হাকিম আন-নিসাবুরি। মুস্তাদরাক বলতে প্রত্যেক ওই কিতাবকে বোঝায় যে কিতাবের উপরে লেখা হয় যে আসল কিতাবের লেখক ছুটে গেছে অথচ তার শর্তের উপর হাদিসটি রয়েছে। বুঝতে পারছেন? উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। যেমন সহিহ বুখারী আছে, তো সহিহ বুখারী তিনি তার শর্তে হাদিসগুলো একত্রিত করেছেন। এবার ওই শর্তে কিছু হাদিস অন্য হাদিস রয়েছে যা ইমাম বুখারী নিজের কিতাবে নিয়ে আসেনি। তো যে মুস্তাদরাক মানে ইস্তিদরাক করে, সে কি করে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শর্তে যেগুলো তার সহিহ বুখারীতে নেই, মানে যেগুলো হাদিস আছে তাছাড়া অন্য হাদিস রয়েছে যেটা ইমাম বুখারীর শর্তের মধ্যে আওতায় চলে আসে, সেই হাদিসগুলোকে একত্রিত করে, আর এটাকে মুস্তাদরাক বলা হয়। তো যার উপরে মুস্তাদরাক করা হবে তার উপরে তার নাম নিয়ে বলা হবে। যেমন সহিহাইনের উপরে মুস্তাদরাক, তো আল মুস্তাদরাক আলা সাহিহাইন লিআবি আব্দুল্লাহ আল হাকিম আন-নিসাবুরি, মানে আবু আব্দুল্লাহ আল হাকিম আন-নিসাবুরির মুস্তাদরাক আলা সাহিহাইন, মুস্তাদরাক মানে সহিহাইনের উপরে মুস্তাদরাক ইস্তিদরাক করেছেন। মানে কি, যে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে যেসব হাদিস নেই অথচ তাদের শর্তের মধ্যে চলে আসছে, তো সেই হাদিসগুলোকে এক করেছেন। বুঝতে পারলেন? এই হচ্ছে বিষয়। এবার এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে সেই হাদিসগুলো কি, যেটা ধরেন যে মানে শর্তের উপরে এক করেছেন, হাদিসগুলোকে ইস্তিদরাক করেছেন, তো সহিহ বুখারী যেমন সহিহ আইনের উপরে ইস্তিদরাক করেছে, তো সহিহ বুখারীতে যেগুলো হাদিস আছে তার সমান মান পাবে কি? না, তার সমান মান পাবে না। কারণ হতে পারে যে গোপন কিছু ত্রুটি আছে যার কারণে তিনি ওই হাদিসকে নেননি, এটাও কারণ হতে পারে। পরবর্তীতে হয়তো কেউ ভাবছে যে না, এটা তো তার শর্তের মধ্যে পড়ে যাচ্ছে, এই জন্য নিয়ে নিয়েছে, কিন্তু উনাদের নিকটে হতে পারে কোনো গোপন এটা মানে ছিল, দুর্বলতা ছিল, ফলে নেইনি উনারা, তো এই জন্য তার সমান হতে পারে না। তো অনুরূপ ভাবে মুস্তাখরাজ, কত সময় হলো?
আচ্ছা আরেকটি বলে শেষ হয়ে যাবে। মুস্তাখরাজ বলা হয় যে কুল্লু কিতাবিন ইউখাররাজ ফিহি আহাদিস কিতাব আখার বিআসানিদ সাহিহা মিন গায়রি তরিক সাহিবিল কিতাব ওয়া ইয়াজতামিউ মাআহুম ফি শাইখি আও ফি মান ফাওকা মিন আর-রিজাল মিসল মুস্তাখরাজ আবি নাঈম আল আসবাহানি আলা সাহিহাইন। দেখেন মুস্তাখরাজ বলা হয়, মুস্তাখরাজ ওই কিতাবকে বলা হয় যে কিতাবে অন্য কিতাবের হাদিসকে মানে সানাদ সহ, বিশুদ্ধ সানাদ সহ একত্রিত করা হয়, কিন্তু যে কিতাবের হাদিসকে একত্রিত করা হয় সেই কিতাবের তারিখে নয়, সেই কিতাবের তারিখে নয়, বরং মানে ওই তারিখটা যে তারিখে বর্ণনা করবে সেই তারিখটা মিলবে আসল কিতাবের শিক্ষকের সাথে, অথবা শিক্ষকের উপরে যে বর্ণনাকারী রয়েছে তার সাথে মিলবে। বুঝতে পারলেন কথাটা? যেমন ধরেন সহিহ বুখারী সহিহ মুসলিম রয়েছে, তো সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিসকে বর্ণনা করবে অন্য একজন বর্ণনা করবে, ঠিক আছে, অন্য সানাদে বর্ণনা করবে, আর সেই সানাদের তুরুক গিয়ে মিলবে কার সাথে? সহিহ বুখারী ইমাম মুসলিম অথবা ইমাম বুখারীর শিক্ষকের সাথে, কিংবা ওনাদের শিক্ষকের উপরের সাথে যে বর্ণনা করবে তার সাথে মিলবে, যে তার সানাদ তার সাথে মিলবে। বুঝতে পারলেন? যেমন মুস্তাখরাজ আবু নাঈম আল আসবাহানি আলা সাহিহাইন, আবু নাঈম আল আসবাহানি তিনি ইস্তেখরাজ করেছেন সাহিহাইনের উপরে। আবু নাঈম ইনি কি করেছেন যে সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস এখানে ওই সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস বর্ণনা করেছেন, নিয়ে এসেছেন, মানে সহিহ মুসলিম ও ইমাম বুখারী ও ইমাম মুসলিমের তারিখ ছাড়া অন্য তারিখে নিয়ে এসেছেন, যে তারিখটি ইমাম বুখারী ও ইমাম মুসলিমের শিক্ষকের সাথে মিলবে, কিংবা তিনাদের শিক্ষকের উপরের সাথে কোন রাবির সাথে মিলবে। এটাকেই মুস্তাখরাজ বলা হয়। এটাকে কি বলা হয়? মুস্তাখরাজ বলা হয়। তবে এখানে একটা খেয়াল রাখতে হবে, ওয়াল মুস্তাখরিজুনা লাম ইয়ালতাজিমু গালিবান ফি মাতনিল হাদিস লাফজুল কিতাব আল মুখাররাজ আলাইহি, যে মুস্তাখরিজ যারা এটা করে তারা এটা মানে জরুরি ভাবে না যে মাতনে হাদিস একই হবে, মানে সহিহ বুখারীতে যেটা আছে আসল মূল যেটা সহিহ বুখারীতে সেটাতে যেটা আছে সেটাই হবে, মানে কে শব্দগুলো ভিন্ন হতে পারে। এই জন্য কেউ মুস্তাখরাজের হাদিস বর্ণনা করে সহিহ মানে আসল যে কিতাবের ইস্তেখরাজ করা হয়েছে তার দিকে হাওয়ালা দিতে পারে না। মানে যেমন মুস্তাখরাজ আবু নাঈম আল আসবাহানির মুস্তাখরাজ রয়েছে, তো সেই মুস্তাখরাজের হাদিস বর্ণনা করে কেউ বলতে পারে না যে সহিহ বুখারীর হাদিস কিংবা সহিহ মুসলিমের হাদিস। কেন? কারণ মুস্তাখরিজ যারা ইস্তেখরাজ করে এইভাবে তারা শব্দে একই হবে এটা তারা মানে জরুরি মনে করে না, মানে ভিন্ন ভিন্ন শব্দ থাকে। হ্যাঁ, যদি জানা যায় যে শব্দগুলো সবই একই, কোনো পার্থক্য নেই, তাহলে ভিন্ন বিষয়। জি, তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন এই গ্রন্থের এইগুলো প্রকার সমূহ, এগুলো একটা ধারণা থাকাটা ভালো, যেটা হয়তো আপনাদের মধ্যে আশা করি এসেছে। তো এইখানে যেমন একটি উদাহরণ, যেহেতু কথা ভিন্ন হয়ে যাবে তো এই উদাহরণটা দিয়ে দিই, যদিও সময় হয়ে যায়, যে একটি রিওয়ায়াত রয়েছে মুসলিমের একটি বর্ণনা, বুঝতে পারলেন? সেখানে দেখেন একই সানাদ, কিন্তু ওপরে সানাদ কার সাথে মিলছে? নাফে না, এখানে দেখেন ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া তিনি পড়েন মালিক থেকে, আর নাফে, আর এখানে কি পুরো ভিন্ন সানাদ, মানে মালিকে গিয়ে সানাদটি মানে মিলছে আর কি। তো যাই হোক, বিষয়টি হচ্ছে উপরে যেটা সহিহ মুসলিমের রিওয়ায়াত, সেখানে শব্দ আছে লা তাসুমু হাত্তা তারাউল হিলালা ওয়া লা তুফতিরু হাত্তা তারাহু ফাইন উগমিয়া আলাইকুম ফাকদিরু লাহু, এইটা শব্দ আছে। আর যেটা মুস্তাখরাজ হিসেবে নিয়ে এসেছে, ওখানে কি শব্দ আছে? যে ফাইন গুম্মা আলাইকুম ফাকদিরু লাহু, এখানে হাত্তা তারাহু, তো ফাইন গুম্মা আলাইকুম, এই শব্দ একটু পার্থক্য আছে। তো বর্ণনা দুটিতে দেখা যাচ্ছে দুটি সানাদে ভিন্ন ভিন্ন, আপনারা ভালো করে লক্ষ্য করবেন, ভিন্ন ভিন্ন
সনদটি গিয়ে ইমাম মুসলিমের ওস্তাদের ওস্তাদ ইমাম মালিকের সাথে মিলে গেছে। দেখেন, ইমাম মালিকের মালিকের সাথে ইমাম মালিক মানে ইমাম মুসলিমের ওস্তাদের ওস্তাদ ইমাম মালিকের সাথে মিলেছে, যেটা আপনারা ভালো করে প্রত্যক্ষ করলে দেখতে পাবেন। তারপরে দুটি বর্ণনার শব্দে কিছুটা পার্থক্য রয়েছে, কিছুটা পার্থক্য। তাই সূত্র উল্লেখ করার সময় দ্বিতীয় কিতাবের শব্দগুলোকে সহিহ মুসলিমের এর শব্দ বলে চালিয়ে দেওয়া ঠিক হবে না। এটা একটা স্পষ্ট উদাহরণ, আপনারা ভালোভাবে আরো এই উদাহরণটি দেখে নেবেন, সানাদটি ভালো করে দেখেন যে পুরো সানাদ ভিন্ন, কিন্তু ইমাম মালিকের কাছে গিয়ে সেই সানাদটি মিলছে। তো আল্লাহ তাআলা যেন আমাদের জন্য এইসব বিষয়কে সহজ করেন, আর আল্লাহ আমাদের ইলমি যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন, ইলমে নাফি দান করেন, যে ইলম দ্বারা আমরা দুনিয়াতে এবং আখিরাতে উপকৃত হতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।